another video. This is পথে প্রান্তরে with আলিনুর হাসান। সাথে ভোকালে আছি আমি সামিয়া। দর্শক, আজ আমরা সম্পূর্ণ ব্যতিক্রমী একটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে। ভিডিওর শুরুতেই বলে দিতে চাই, আমাদের টিম যাযাবর ছুটে চলে শহর থেকে গ্রামে, বাংলার আনাচে কানাচে, একেবারে প্রত্যন্ত অঞ্চলে, পথে প্রান্তরে এবং কি দেশ থেকে বিদেশে। আর আপনাদের জন্য তুলে নিয়ে আসে অজানা রহস্য ও অদেখা সৌন্দর্যগুলো। তাই অজানা রহস্যগুলো নিজের চোখে দেখতে আর অদেখা সৌন্দর্যগুলো উপভোগ করতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর আপনি যদি আমাদের ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকুন। দর্শক, আমাদের আজকের ভিডিও টপিকস হচ্ছে কৃষ্ণচূড়া, একটি সর্বজন গৃহীত মৌসুমী ফুল। এই ফুলের সাধারণত কেউ যত্ন করে গাছ লাগায় না, পরিচর্যা করে না। এই ফুলের গন্ধ নেই, কিন্তু এর মায়াবী বর্ণ আর মন কাড়া আকর্ষণ তবুও আকৃষ্ট করে সকল বয়সী, সকল শ্রেণীর, সকল মানুষকে। এই ফুলের গাছগুলো সাধারণত একা একাই বেশি জন্মে থাকে, রাস্তার ধারে, অবহেলায়, অযত্নে। কিন্তু এর ফুল ভালোবাসে না এমন মানুষ পাবেন না। এর দৈত্যাকৃতির গাছ ও ফুল সবই অদ্ভুত এক মায়াবী প্রকৃতি। এই গাছের চিরল চিরল পাতায় যখন মৃদু বাতাস বইবে, সেদিকে তাকালে আপনি অজানা এক মায়াবী জগতে হারিয়ে যেতে বাধ্য। আর যখন এই গাছে সবুজের ফাঁকে ঝাঁকে ঝাঁকে লালে লাল হয়ে ফুল ফোটে, আমরা অজানা আকর্ষণে মায়ার টানে কোথায় যেন হারিয়ে যাই এই রহস্যময়ী আর মায়াবী গাছের অপার সৌন্দর্যে। আপনি ভেবেছেন কি কখনো এই গাছ কেউ লাগায়নি, যত্ন নেয়নি, অথচ এই গাছকে আপনি কখনো কোথাও যত্রতত্র বা এলোপাথারি পাবেন না। একেবারে সাজানো গোছানো আর পরিপাটি প্ল্যান পরিকল্পনা করে তারপর যেন এই গাছ নিজে নিজেই তার সবকিছু ঠিকঠাক মতো করে তোলে। আপনি হয়তো কল্পনায় ভাবতে পারেন যে এখানে একটি বৃক্ষ থাকলে ভালো হতো। বাস্তবেও দেখবেন ঠিক তেমনই একটি জায়গাতে ডালপালা মেলে দাঁড়িয়ে আছে কৃষ্ণচূড়া। একে দেখা যায় রাস্তার ধারে, নির্জন কোনো ফাঁকা জায়গায়, যেখানে পথিককে বা কৃষককে ছায়া দেবার মতো একটি বড় বৃক্ষ থাকার একান্তই প্রয়োজন ছিল। সেখানেই পেয়ে যাবেন ডালপালা মেলে দাঁড়িয়ে আছে এই অদ্ভুত আর মায়াবী প্রকৃতির কৃষ্ণচূড়া। কোথাও কোথাও স্কুল, কলেজ, ভার্সিটি এমন শিক্ষা প্রতিষ্ঠানে একে পাবেন একেবারে সঠিক জায়গায়। কুয়া বা ইদারা অথবা টিউবওয়েলের পাশেই দেখবেন আপনি জন্মে দাঁড়িয়ে আছে ডালপালা মেলে। একে দেখা যায় বিভিন্ন হাট বাজার বা মেলা প্রাঙ্গণে, পার্কের ধারে কাছে, একেবারে পরিকল্পিতভাবে বিশেষ উল্লেখযোগ্য জায়গাতে আপনি দাঁড়িয়ে আছে। এ যেন ঠিক ওই প্রকৃতির আপন মনে পরিকল্পনা করে সচেতনে গড়ে ওঠা। এর পুরনো গাছগুলো বেশ দৈত্যাকার হলেও এগুলো তুলনামূলক খুব কম বয়সে আর ছোট অবস্থাতে লালে লাল হয়ে তার আকর্ষণীয় রূপে সকল বয়সী, সকল শ্রেণীর মানুষকেই মুগ্ধ করতে সক্ষম হয়েছে। আর এটি তার সবুজ পাতায় লাল ফুলে আমাদেরকে জানিয়ে আসছে বৈশাখ আসছে। যুগ যুগ ধরে এই বার্তা বহন করে আসছে কৃষ্ণচূড়া গাছ।
এটি শুধু নিজেই সাজে বা প্রকৃতিকে সাজায় এমন নয়। গ্রাম বাংলার বিয়ে বাড়িতে, বিয়ের গেট, গায়ে হলুদের আসরে কিংবা স্টেজ সাজানোর কাজে এই কৃষ্ণচূড়ার পাতা ব্যবহার হয়ে আসছে ঐতিহ্যগতভাবে। যদিও কালের বিবর্তনে আজ তা কেবলই কালের সাক্ষী হয়ে আছে। এই সময়ে অনেক ছেলে মেয়েদেরকে বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে এই ফুল যত্ন করে বয়ে নিয়ে যেতে দেখা গেলেও 90 দশকে এই ফুল নিয়ে আমাদের সমাজে ছিল ভ্রান্ত ধারণা। বলা হতো এই গাছে ভূত, প্রেত বা খারাপ আত্মারা থাকে। গ্রামের অনেক বাড়িতে এই গাছ জন্মালেও ভয়ে সেটিকে কেটে ফেলা হতো। কৃষ্ণচূড়ার আদি নিবাস বা বাংলাদেশের আগমন সম্পর্কে তেমন কোনো তথ্য জানা যায়নি। আমাদের দেশে সাধারণত 3 ধরনের কৃষ্ণচূড়া দেখতে পাওয়া যায়। এক প্রকার কৃষ্ণচূড়া হয় একেবারে টকটকে রক্তলাল আর বড় বড় ফুল। আরেক প্রকার কৃষ্ণচূড়া হয় তুলনামূলক একটু ছোট আর হালকা কমলা রঙের। এক প্রজাতির কৃষ্ণচূড়া দেখতে পাওয়া যায় হালকা খয়েরি কালারের। এদের ফুলগুলো অনেকেই হাতে করে বয়ে বেড়ালেও এর বিশাল আকার আর সীমাকৃতির ফল কিন্তু কখনো কাউকে হাতে নিতে দেখা যায়নি। অথচ এর বীজগুলো আপনা আপনি পরিবেশের বিশেষ ও উল্লেখযোগ্য জায়গাতে গিয়ে ঠিকঠাক পরিকল্পিতভাবে চারা হয়ে দাঁড়িয়ে আছে। দর্শক, ষড়ঋতুর বাংলাদেশে প্রকৃতি যতগুলো আপন রঙে সাজে, কৃষ্ণচূড়া তার একটি বিশেষ উল্লেখযোগ্য ফুল। এর গুণাগুণ ও কাঠের ব্যবহার সম্পর্কে তেমন কোনো তথ্য আমাদের অজানা। দর্শক, আজ আমরা একটি কথা বিশেষভাবে উল্লেখ করতে চাই। আমাদের ভিডিওগুলো খুবই কম সংখ্যক ভিউ হয়, কিন্তু আমাদের এই ভিডিওগুলো এমনি এমনি বা একেবারে বিনা পারিশ্রমিক ও বিনা খরচে হয়ে যায় না। এর জন্য ভিডিও করতে একটি দিনের বাজেট নিতে হয়, মানে একটি ক্যামেরা সেটআপ নিতে হয়, তার ভাড়া দিতে হয়, একজন ক্যামেরাম্যান নিতে হয়, তার বিল দিতে হয়, একজন বুম মাইক্রোফোন ধরার জন্য নিতে হয়, তাকে টাকা দিতে হয়, ভিডিও এডিটিংয়ে টাকা দিতে হয়, ভয়েস আর্টিস্টকে টাকা দিতে হয়, থাম্বনেইল ডিজাইনে টাকা দিতে হয়, তারপর একটি ভিডিও আপলোড হয়। দিন শেষে যদি সেই ভিডিওতে 20 থেকে 50টার বেশি ভিউ না হয়, তাহলে আমরা কিভাবে নতুন ভিডিও বানাবো? আপনাদের সাপোর্ট, উৎসাহ ও ভালোবাসা আমাদেরকে নতুন ভিডিও বানানোর প্রেরণা দেয়। তাই সাপোর্ট করে উৎসাহ দেবেন নতুন নতুন ভিডিও বানাতে। আমাদের ভিডিওগুলো একটু রুচিশীল আর মানসম্মতই হয়ে থাকে, তারপরেও আমরা আমাদের ভিডিওতে আশানুরূপ ভিউ পাই না। যাই হোক, প্রিয় দর্শক, আমরা আমাদের ভিডিওর একেবারে শেষ প্রান্তে পৌঁছে গিয়েছি। যাবার আগে আরও একবার বলে নিতে চাই, আমাদের টিম যাযাবর ছুটে চড়ে শহর থেকে গ্রামে, বাংলার আনাচে কানাচে, একেবারে প্রত্যন্ত অঞ্চলে, পথে প্রান্তরে এবং কি দেশ থেকে বিদেশে, আর আপনাদের জন্য তুলে নিয়ে আসে অজানা রহস্য ও অদেখা সৌন্দর্যগুলো। তাই অজানা রহস্যগুলো নিজের চোখে দেখতে আর অদেখা সৌন্দর্যগুলো উপভোগ করতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর আপনি যদি আমাদের ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকুন। এই ছিল আমাদের আজকে কৃষ্ণচূড়া। আসলে কৃষ্ণচূড়া হচ্ছে একটি অদ্ভুত এবং মায়াবী প্রকৃতি। আপনি কি কখনো ভেবে দেখেছেন এই কৃষ্ণচূড়া গাছগুলি এদের অবস্থান নিয়ে, মানে এদের অবস্থান সম্পর্কে? আপনি যদি একেবারে সাজিয়ে গুছিয়ে প্ল্যান পরিকল্পনা করে এই কৃষ্ণচূড়া গাছটিকে কোথায় লাগাতেন বা কোথায় রোপণ করতেন, আমার মনে হয় কৃষ্ণচূড়া গাছ কিন্তু আপনার দেখি তার জায়গাটি দখল করে দাঁড়িয়ে আছে।
এর অবস্থানগুলি হচ্ছে সাধারণত দেখবেন রাস্তার ধারে কিংবা কোনো বাজারে বা কোনো একেবারে একটা উল্লেখযোগ্য জায়গায় যেখানে এরকম বেশ বড় সড়ক গাছ প্রয়োজন ছিল, সেখানে কৃষ্ণচূড়াকে দেখা যায় ছায়া দিতে। একে দেখা যায় স্কুল কলেজের আঙিনায় একেবারে বিশেষ কোনো জায়গায়, বিশেষ করে অনেক আগে যে স্কুলগুলি রয়েছে কলেজগুলি রয়েছে যেগুলিতে পুরোনো দিনের ইন্দারা বা কুয়া ছিল, দেখবে ওটার উপরে হচ্ছে কৃষ্ণচূড়া গাছ মাটি থেকে দাঁড়িয়ে আছে, রংমালা থেকে দাঁড়িয়ে আছে। তো সবকিছু মিলে আমি একটা জিনিস খুব ভালোভাবে উপলব্ধি করতে পেরেছি, আসলে কৃষ্ণচূড়া হচ্ছে একটি অদ্ভুত মায়াবী প্রকৃতি। তো দর্শক, আমাদের আজকে কৃষ্ণচূড়ার ভিডিওটি এ পর্যন্ত এখানে শেষ। দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে অন্য কোনো ভিডিওতে। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সাথে রাখবেন। ভালো হাফেজ।